মা মনসাকে এত ভয় পাওয়ার কারণ কেন? তার সঙ্গে কি কোথাও একটা সাপের ভয় থেকে? শ্রাবণ মাস, যেটা বর্ষাকালই বলতে গেলে আষাঢ় শ্রাবণ, সেই টাইমে কিন্তু সাপের উপদ্রব বেড়ে যায়। আর সেই তিথিতেই কিন্তু শ্রাবণের সংক্রান্তিতে কিন্তু মা মনসা দেবীর পুজো হয়ে আসছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মা মনসা দেবীকে ওরকম করে ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। সর্পমাতা, সর্প অলঙ্কার দিয়ে সারা শরীর বেষ্টিত, যেরকম আমরা বসন পড়ি, কিন্তু মা মনসা দেবী মানে সর্পের দ্বারাই বেষ্টিত থাকে। মর্তে গিয়ে চাঁদ সদাগর যতক্ষণ মা মনসা দেবীর পুজো না দেবে, ততক্ষণ মা মনসা দেবীর পুজো কিন্তু পৃথিবীতে কোনোভাবেই প্রচার সম্ভব নয়। শিবের ঔরস থেকেই মা মনসা দেবীর সৃষ্টি। মা মনসাকে কি অনেক লড়াই করতে হচ্ছে? নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরও একটা পডকাস্টের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এপিসোডটা শুরু করার আগে আমি দর্শকদের একটা কথা বলতে চাই যে আপনারা অনেকেই লিখে যাচ্ছিলেন যে মা মনসাকে নিয়ে তারা শুনতে চান। তো আজকের এপিসোডে আপনারা বুঝতেই পারছেন কী নিয়ে আলোচনা করব, মা মনসাকে নিয়ে। মা মনসা শব্দটা এলেই আমাদের মনে হয় যে তিনি কি খুব রাগী। আমরা ওই যে ঘরে বলি না যে একেবারে মেয়ে তো নয়, যেন মা মনসা, তিনি কি সত্যি খুব রাগী? তাকে ভয় পাওয়ার কোনো কারণ আছে? সাপের সঙ্গে মা মনসার কি কোনো কানেকশন আছে, নাকি পুরোটাই মিথ? আজকে এই মিথগুলোই ভাঙবো, আলোচনা করব, জানবো। আপনাদের অনুরোধেই এই পডকাস্টটার আয়োজন করা হয়েছে। আর এই পডকাস্টে বলার জন্য আজকে আমার যিনি গেস্ট, তিনি বরুণ মহারাজ। বরুণ, আপনাকে স্বাগত। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে মা মনসা নিয়ে একটা এপিসোড করার তো দাবি আসছিলই, কিন্তু মা মনসাকে এত ভয় পাওয়ার কারণ কেন? তার সঙ্গে কি কোথাও একটা সাপের ভয় থেকে এই ব্যাপারটা? এইবার পূর্ব থেকে প্রচলিত হয়ে আসছে যে সর্পদেবী মা মনসা গ্রাম বাংলায়। এখন আর সেটা তো গ্রাম বাংলায় প্রচলিত নেই, শহরের দিকেও এসে গেছে। এইবার যদি বলা হয় যে মা মনসাকে দেখলেই ভয় পায় কেন, আচ্ছা, পূর্ব থেকে যেহেতু হয়ে আসছে আমাদের যে মা মনসা দেবীকে পুজো দিলে সর্পের দংশন থেকে আমরা মুক্ত হতে পারি। শ্রাবণ মাস, যেটা বর্ষাকালই বলতে গেলে আষাঢ় শ্রাবণ, সেই টাইমে কিন্তু সাপের উপদ্রব বেড়ে যায়। আর সেই তিথিতেই কিন্তু শ্রাবণের সংক্রান্তিতে কিন্তু মা মনসা দেবীর পুজো হয়ে আসছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মা মনসা দেবীকে ওরকম করে ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। এটা অযথা ভয় মানুষের মনে। সৃষ্টি কি করে হলো? এই দেবীর পুজোর কারণটা কি? কেন মানুষ পুজো করবে মা মনসাকে? না, যতদূর আমরা বৈদ্য বিজয়গুপ্তের পেয়েছি, আমরা তো 1 মাস মনসা মঙ্গল পড়ি, আমাদের নিজেদেরও মন্দির রয়েছে, যে স্বর্গে চাঁদ সদাগর দেবী, পরবর্তীতে তো চাঁদ সদাগর হয়ে জন্ম নিল চাঁদ সদাগর, তিনি মা মনসা দেবীর পুজো করছিল। তো কোনো একটা ফুল হয়তো ভুলবশত দিয়ে দেয় তার চরণে। তখন যেহেতু সর্পমাতা, সর্প অলঙ্কার দিয়ে সারা শরীর বেষ্টিত, যেরকম আমরা বসন পড়ি, কিন্তু মা মনসা দেবী সর্পের দ্বারাই বেষ্টিত থাকে। সেই ফুলের গন্ধে সর্পগুলো পালিয়ে যায়, তিনি সবার মধ্যে উলঙ্গ হয়ে যান। তখন মা মনসা দেবী চাঁদ সদাগরের পূর্বজন্মে যে স্বর্গে, তাকে অভিশাপ দেওয়া হয় যে চাঁদ, তুমি আমার পুজোয় ভুল করলে, আমাকে সবার মধ্যে উলঙ্গ করলে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ? না, তোমাকে মর্তে যেতে হবে, মর্তে গিয়ে সেখানে যে জরা যন্ত্রণা, এইগুলো ধীরে 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 ভোগ করতে হবে। চাঁদ সদাগর তখন বলল যে মা, তুমিও যদি মাতা হও, আমিও তো তোমার সন্তান, তুমি অভিশাপ দিলে আমি শুনলাম, এবার আমি অভিশাপ দিচ্ছি, তুমি শোনো। কী ছিল সেই অভিশাপ? মর্তে গিয়ে চাঁদ সদাগর যতক্ষণ মা মনসা দেবীর পুজো না দেবে, ততক্ষণ মা মনসা দেবীর পুজো কিন্তু পৃথিবীতে কোনোভাবেই প্রচার সম্ভব নয়। কিন্তু মা মনসার সঙ্গে মা মনসা কি শিবের সন্তান? একদম, শিবের ঔরস থেকেই মা মনসা দেবীর সৃষ্টি। কিভাবে যদি হলো, যেটুকুনি আমরা বৈদ্য বিজয়গুপ্তের বই আমরা পেয়েছি, যে মহাদেব কোনো পুষ্পবনে গেছিলেন, সেখানের থেকে তার কামনা বাসনা জন্মেছিল, তার শরীরের ঔরসক্ষরণ হয়। সেই ঔরস কোনো এক পাখি খেয়ে নেয়। সেই পাখি খেয়ে যখন সহ্য করতে না পারে, পদ্ম পাতার উপর সেটা ঢেলে দেয়। সেই পদ্ম পাতার নলবে পাতালে যায়, পাতালে গিয়ে সেই ঔরস থেকে কিন্তু মা মনসা দেবীর জন্ম হয়। কারণ প্রণাম মন্ত্রে আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকী স্ততা, বাসুকী নাগের কিন্তু বোন। পাতালেই থাকেন মা মনসা? না, পরবর্তীতে কিন্তু পাতাল থেকে পুজো পেয়েছেন সারা ত্রিভুবনে, স্বর্গমর্ত পাতাল যেখানেই।
মা মনসাকে কি অনেক লড়াই করতে হয়েছে এই যে প্রচুর পেয়েছেন? প্রচুর লড়াই, কারণ চাঁদ যেহেতু অভিশাপ দিয়েছিল যে ওই মর্তে গিয়ে আমি যতদিন তোমার পুজো না দেবো ততদিন কিন্তু তোমার পুজো কোনোভাবেই প্রচার হবে না। প্রচুর লড়াই করতে হয়েছে মা মনসা দেবীকে। চান্দর প্রথম উপবন নষ্ট করলো, ধনন্তরী ওঝাকে বধ করলো ছলে বলে কৌশলে, 14 ডিঙ্গা ডুবিয়ে দিল, 6 পুত্রকে বধ করলো, তারপরেও লক্ষিন্দরকে দংশন করলো কাকে? কালী নাগিনীকে দিয়ে। কিন্তু তারপরেও তো কোনোভাবেই চাঁদ সদাগর পুজো দেবে না। বেহুলা তো প্রতিশ্রুতি দিয়ে আসলো স্বর্গে যে আমি যদি ঘট নিয়ে যাই আমার শ্বশুরকে দিয়ে আমি পুজো করাবো। যখন ঘট 14 ডিঙ্গা 6 পুত্রকে নিয়ে ফিরল বেহুলা সুন্দরী এবং 7 জন ভাই মিলে, তো তখনও চাঁদ সদাগর বলছে আমার ধন জন কিচ্ছুতে কোনো প্রয়োজন নেই, সব স্বর্গে চলে যাক। কিন্তু তখন আকাশ থেকে দৈববাণী হলো যে চাঁদ তুমি কেন এত অহংকার করছো? যেই জন ভগবতী সেই জনই বিশ্বহরি, আলাদা কেউ নয়, অর্থাৎ যেই দুর্গা সেই মনসা, তুমি পুজো দাও। তখন চাঁদ বলল মা কেন এতদিন বলনি? যেই মুখে আমি বলেছি তোমাকে লঘু জাতিকানি, সেই মুখে ভস্ম দাও জগত জননী। অর্থাৎ চাঁদ কিন্তু ভুলে গেল কোনটা দুর্গা কোনটা মনসা। তখন কিন্তু চাঁদ ভক্তিভাবেই মাকে পুজো দিয়েছিল, তবে উনি বলেছিল যেই হস্তে আমি দেবাদিদেব মহাদেবের পুজো দিই সেই হাতে দেবো না, বা হাতে দেবো। পুজো দিয়েছিল ভক্তিভাবেই বাম হাতে। তার মানে দেবী দুর্গারই অংশ, একদম একদম শিবের ঔরসজাত। শিবের। তবুও আমাদের আমরা এইটুকু মানি বা জানি যে যখনই মানে সাপের উপদ্রব হয় বা বা বিভিন্ন বিষয়ে আমরা আমাদের মানে আমি যেখানে থাকি আমার পাড়ায় সেখানেও একটি মনসা মন্দির আছে। আমি দেখেছি যে এই বর্ষাকালে বিশেষ করে এই পুজোটা হয় এবং সেখানে ওই সাপের কামড়ের একটা ভয় থেকেই না, এইটা প্রত্যেকেই গ্রাম বাংলায় তো আগেই মানে এটা প্রচার হয়ে গেছে, কিন্তু প্রত্যেক জায়গায় মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কেউ ভক্তিতে মাকে পুজো দিচ্ছে, কেউ ভয়ে পুজো দিচ্ছে, ডিফারেন্স কিন্তু রয়ে গেছে এখনও। তবুও কোথাও কি মানে সর্পদংশন থেকে মা রক্ষা করেন? হ্যাঁ অবশ্যই, যেহেতু তিনি সর্পমাতা, আমরা যদি তাকে ভক্তিভাবে পুজো দিতে পারি, কারণ মা তো শুধুমাত্র দুধ এবং কলা এতেই সন্তুষ্ট, মা সর্বদা রক্ষা করেন সন্তানদের সর্পদংশন থেকে। মা মনসা কি বিবাহিত? হ্যাঁ অবশ্যই। কার সঙ্গে? জরৎকারু মুনি, কারণ মা মনসা দেবীর মন্ত্রেই রয়েছে আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকী স্ততা, অর্থাৎ বাসুকী নাগের বোন জরৎকারু মুনির পত্নী, তাহলে ওনার স্বামী হলো জরৎকারু মুনি। তার সন্তান রয়েছে আস্তিক মুনি এবং অষ্টনাগ। যখন মনসা দেবী তার বিয়ের রাত্রে, তাকে কি বলা হয়, যাই হোক বাসর রাত বা এরকম কিছু, তার স্বামী তো সাধক, তিনি বললেন ভোরবেলা যে কুশ আর ফুল এনে দাও, আমি সাধনায় বসবো বা আমি সেবা পুজো করবো। তখন মনসা ভাবলো আমি তো শিবের কন্যা, মানে তার মনে একটা অহংকার জন্মে গেল যে আমি কেন কুশ আনতে যাবো এত ভোরবেলা। তখন এই নিয়ে তাদের দ্বন্দ্ব হওয়াতে মা মনসা দেবী নিজেই দংশন করে দিল তার স্বামীকে। তখন যখন ভোরবেলা মানে মা চণ্ডী দেবী বিছনা তুলতে এসছেন, দেখছেন মরা স্বামী পড়ে রয়েছে। তখন চণ্ডী তো বুঝতে পেরে গেছে, কারণ এর আগেও তো চণ্ডীকে দংশেছে মা মনসা দেবী, যে এটা মা পদ্মারই কাজ, অর্থাৎ মা মনসা দেবীরই কাজ। তখন কি উপায়? তখন মহাদেবকে ডাকা হলো, আমি অল্পতেই বলছি। ডাকার পর তখন মা মনসা তো বিষ হরণ করে নিল, আবার চৈতন্য পেল জরৎকারু মুনি। তখন জরৎকারু মুনি বলল আমি এই স্ত্রীর সাথে আর সংসার করব না, আমি আবার বনবাসে চলে যাব সাধনাতে। তখন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী প্রত্যেকে বলছে, যেহেতু মা মনসারই বোন বা ভাই বোন, যে দিদি তুই বর চা। তখন মনসাও মানে থমকে গেছে যে বিয়ের রাত্রেই স্বামী চলে যাবে মা মনসা দেবী। তখন ও বুঝে পাচ্ছে না কি বর চাবে, তখন প্রত্যেকে পাশ থেকে বলছে পুত্র বর চা। তখন মা মনসা দেবী 8 বার বলেছিল পুত্র বর দাও, সেহেতু অষ্টনাগ জন্ম হলো। আর যেহেতু জরৎকারু মুনি ছিল তার স্বামী, সেখান থেকে জন্ম হলো আস্তিক মুনি। আস্তিক মুনি পিতার সাথে বনেই চলে গেল জন্ম নেওয়ার পর, কিন্তু অষ্টনাগ থেকে গেল, অষ্টনাগ মাতা, সেই থেকেই অষ্টনাগ মাতা। হ্যাঁ, কারণ যেখানেই দেখবে যে পুজো হচ্ছে, যতই বড় মূর্তি হোক, অষ্টনাগ থাকবেই আমাদের সামনে। যেহেতু আমাদের বাড়ি তো মন্দির রয়েছে, মানে আপনাদের নিজেদের মন্দির আছে? আমাদের নিজস্ব মন্দির রয়েছে। কোথায়? নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধামে আমাদের নিজস্ব মন্দির, কিন্তু 6 পুরুষ ধরে পুজো হচ্ছে। আমার শোনা কথা, আমি তো 6 পুরুষ দেখিনি, এটা হতে পারে না। তবে যখন এই দেশে আসার পর ছোট আমি, তখনই এই মাকে আমার পাওয়া। আচ্ছা, কিভাবে পেয়েছি বলতে, যখন আমার 12 বছর বয়স, মানে জন্মের ইতিবৃত্তান্ত বলতে গেলে অনেক কিছু। যখন আমি মানে মায়ের গর্ভেই, আমাদের অনেকখানি মানে সাংসারিক অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খারাপ ছিল, তো সেহেতু আমার মা ভেবেছিল আমাকে রাখবে না। তো তখন আমার মা রীতিমতন মানে নার্সিংহোমে ভর্তি হয়ে গেছে। তখন মাথার কাছে এসে কেউ দৈববাণী করছে একটা, যে আমি আসছি, তুই ওকে নষ্ট করিস না।
তখন মা মানে ওই ঘুমের ঘড়ি তন্দ্রা তন্দ্রা স্বপ্নের মধ্যে বলছে যে আমি মানুষ করব কী করে। তখন ওই মানে ওই ইয়ের মধ্যেই মানে স্বপ্নের মধ্যেই দেখাচ্ছে যে ও জন্ম নেবে তোর কাছে, কিন্তু অন্যের কাছে বিক্রি করে দিতে হবে, তোর কাছে তুই রেখে মানুষ করতে পারবি না। তো সেহেতু জন্মের পর যতই হোক মা সন্তান যতই কষ্ট করুক, মা তো আমাকে দিতে চাইছে না। এই আমার কানে একখানা এখনও নিয়ে রয়েছে এইটা। তো এখান দিয়ে এমন একটা রোগ সৃষ্টি হলো, মানে নবদ্বীপ হসপিটালে যখন ভর্তি করা হলো আমাকে মরা বলে ফেলে দিয়েছে গাদাখানায়। তো আমার জেঠু তখন সেইখান থেকে বলল ঠিক আছে মরা তাও একবার চেষ্টা করি। ডাক্তার বেরা নামে একজন ছিল, ওনার কাছে নিয়ে যায়। উনি তখন বলছে আমিও বলছি মরা তাও আমি লাস্ট চেষ্টা করছি, মানে মরা বাচ্চাকে। যখন উনি ওনার মতন ট্রিটমেন্ট শুরু করে রাত 12টার সময় আমি আস্তে আস্তে নিঃশ্বাস নিই। তো তখন ধীরে ধীরে সুস্থ হলাম, আবার ফেরত নিয়ে আসলো আমার মা আমাকে বাড়িতে। তারপরেও অসুস্থতার কাটছে না, কারণ মায়ের আদেশ ছিল বিক্রি করে দিতে সন্তানকে, মায়ের কাছে না রাখতে। যখন আরেকদিন এরকম মানে কি বলবো নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, তখন আমার মা এক জায়গায় ভাড়া ছিল যেই পাড়ায়, সেখানে একটা মা কালীর মন্দির রয়েছে। তো বহু পূর্বপুরুষের ঠাকুর, ওই মা এখনও বেঁচে রয়েছেন, বাসন্তী মা। তো মানে কি বলবো সাক্ষাৎ মা আর ওনার দর্শন হয়, উনি সাক্ষাৎ এলোকেশী মা। তখন ওনার মন্দিরে নিয়ে যখন আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তখন মায়ের ঘর থেকে যে দৈববাণী হচ্ছে একমাত্র আমার মা আর ওই বাসন্তী মা দুজনেই শুনছে যে এই সন্তানকে বিক্রি করে দে, না হলে বাঁচাতে পারবি না। তখন ওই বাসন্তী মা যিনি ছিল আমার মাকে বলল দিদি বিক্রি করে দেওয়া, ওকে বাঁচাতে পারবে না। তখন ওখানে একজন দাঁড়িয়ে ছিল, মানে ওই মন্দিরে কোনোদিনও যাই না, ফার্স্ট টাইম গেছে আমার জেঠিমা, মানে এখন মানে জেঠিমা বলে রাখি, বাট ব্লাড কানেকশন নয়। উনি তখন 5 পয়সা দিয়ে আমাকে কিনে নেয়। মানে সেই থেকে 12 বছর পর্যন্ত আমার জেঠিমার কাছে আমি মানে ছিলাম, বিক্রি করে দিয়েছিল। হ্যাঁ, পরবর্তীতে মার যেরকম আদেশ ছিল 12 বছর বয়সের পর আমি ওর মধ্যে প্রকটিত হয়ে যাব, সেইটাই হয়েছে ধীরে 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 ধীরে। এবার বলতে গেলে অনেকখানি ইতিহাস, আমাদের যে মন্দির বাড়ি ঘর সবই ভক্তরা দান করে দিয়েছে, মানে উপকৃত হয়ে। মানে তোমাদের অর্থনৈতিক অবস্থা এখন ফিরে গেছে। হ্যাঁ, আর মা মনসা দেবীর ইচ্ছায়, কারণ তিনি তো ধনে জনে দেবী বিশ্বহরি, যাকে কৃপা করেন কোনো কিছুর অভাব রাখেন না। আপনাদের যেহেতু মন্দির রয়েছে, এই মন্দিরে মানে মা মনসাকে যদি কেউ পুজো দিতে চায়, তাহলে মা মনসার প্রিয় সব থেকে কি? মা মনসা দেবীর প্রিয় তো দেখুন, মা মনসা দেবী যদি বলতে যাই দুধকলা, মা মনসা দেবী তো দুধকলাতেই সন্তুষ্ট। তবে সকল দেবদেবী বা ভগবান, যদি আমি সেই প্রসঙ্গে যাই, কোনো দেবদেবী তার কিছু খান না, আমরা চোখে দেখি না, মনের ভক্তিতেই তারা সন্তুষ্ট। কারণ মনের ভক্তির কাছে কিছুই নাই। ঈশ্বর দেখেন কি আমাকে কতখানি সরলভাবে শিশুর ন্যায় দিচ্ছে, তাই তো এইটাই হলো বিশেষ কথা। তবে দুধকলাতে যদি মা মনসা দেবী বলে, আমি দুধকলাতেই খুশি। যেরকম শীতল আমাকে ডাবের জল মিষ্টি, এরকম। মা মনসার পুজো মানে অ্যাকচুয়াল পুজোটা কখন হয়? অ্যাকচুয়াল পুজো এবার যদি সেইটা বলতে চাই, যেহেতু আমরা বাঙাল, এবার ঘটি বাঙালির একটা বিভেদ থেকে যায়। যারা ঘটি তারা পঞ্চমী ধরে করে দেখেছি, আর আমরা যেহেতু বাঙাল অর্থাৎ পূর্ববঙ্গের লোক, আমাদের শ্রাবণের সংক্রান্তিতেই পুজো হয়। কিন্তু আমাদের বাড়ির যে বাৎসরিক পুজোটা পৌষ মাসের যে প্রথম রবিবার পরে, সেই দিনই হয়ে আসে, যে কারণ ওই দিন থেকে আমাদের মন্দির প্রতিষ্ঠিত। এমন কোনো ফল বা ফুল রয়েছে যেটা মা মনসাকে দিতেই হয়, মা মনসার সব থেকে প্রিয়? মা মনসা যদি প্রিয় ফুল বলি পদ্ম ফুল প্রিয়, এবং জবা ফুল প্রিয় মা মনসা দেবীর। হ্যাঁ, জবা পদ্মতেই মা খুশি। তবে যেহেতু তার সাথে তার সন্তানরা রয়েছে, তারা তো গন্ধযুক্ত ফুল ভালোবাসে। যেরকম আমার ইচ্ছা হয় যে মাকে আমি একটু রজনী ফুল, বেলি ফুল, জুঁই ফুল আমার খুব ভাল লাগে। আসলে ওই দেবদেবী এরকম সম্পর্ক আমার ভাল লাগে না, আমার মনে হয় নিজের মা, আমি এই মতনই সেবা পুজো করি। তাই তো, মা তো আমাদের মা আমাদের নিজের। হ্যাঁ হ্যাঁ, মা আমাদের নিজের। এমন কোনো ফল যেটা মাকে দিতে হয়? পুজোর কোনো বিশেষ উপাচার আছে যেটা মেনটেন করতেই হয়, মানতে হয়? না, যেরকম আমাদের বাড়িতে রবিবার বৃহস্পতিবারে দুধকলা দিতেই হয়, এরকম নিয়ম। বা আমাদের বাড়িতে আমরা দেখেছি কোনো সময় যদি একটু পুজো দিতে দেরি হলো, মানে আমাদের যে ওই জায়গাটা না, একজোড়া নাগনাগিনী আছে এখনও। প্রতি বছর এই যে আমাদের ডিসেম্বর মাসে পুজোটা হয়, তার আগে ওই জোড়া নাগনাগিনী বেরিয়ে যায়। প্রতি বছরই শঙ্খ লাগে এবং সারা পাড়ার লোক দাঁড়িয়ে সেটা দেখে। তাই প্রতি বছরই এটা হয়ে আসছে। মানে মা খুব জাগ্রত। মা পুজোর আগে খুশিতে বেরিয়ে পড়ে 2 জোড়া নাগনাগিনী, সারা পাড়ার লোক ভিড় হয়ে যায় ওটা দেখার জন্য। এবং ওই অম্বুবাচী তিথির সময় যেহেতু আমি পালন করি, ওই 3 দিন বা 4 দিন অম্বুবাচী যে কদিন থাকে, যেটুকুনি পারি চেষ্টা করি অম্বুবাচী তিথিটা পালার জন্য। কারণ অনেকে বলে বিধবা পালন, এরকম কোনো কিছু নয়। কারণ আমি শাস্ত্রে পেয়েছি জ্যোতি, ব্রতী, সতী এরাই পালন করতে পারে অম্বুবাচী। ওই অম্বুবাচীর সময়ও একটা ছোট দেখা দেবে প্রতি বছর। নাগনাগিনী না, ওইটা সিঙ্গেল। হ্যাঁ, একবার তো আমি মানে আশ্চর্য, আমি মানে মন্দির পরিষ্কার করছি মানে অম্বুবাচীর আগে, অম্বুবাচী লাগার আগে, কিন্তু যেটা প্রণামী বাক্স ছিল, আমি আশ্চর্য এখনও আমরা, প্রণামী বাক্স কাঠের তলা তো প্লেন, মানে ওর তলায় তো কোনো ঢালু নেই, কিন্তু ওর তলায় কী করে ওই জিনিসটা শুয়ে রয়েছে, যেই আমরা প্রণামীর বাক্স সরিয়ে ফেলেছি।
এরকম অনেক কিছু অলৌকিক ঘটনা আমাদের মন্দিরেও রয়েছে, সেই জন্য মা মনসা দেবীকে নিয়ে আমি মনে করি ভয় পাবার সেরকম কোনো বিষয় নেই, আমি মনে করি ব্যক্তিগতভাবে। আপনাদের মন্দিরে অলৌকিক ঘটনা ঘটে? প্রচুর কীরকম? প্রচুর, কারণ ওই যে বললাম 12 বছর বয়স থেকে আমার মাকে পাওয়া, তো সেক্ষেত্রে বলতে গেলে অনেক ভক্তবৃন্দও তো আসে মন্দিরে, অনেক মানসিক করে, এবং ছোটোবেলা থেকে আমার শৈলেও মাও আসেন। এটা কি সত্যি যে মা মনসা নাকি অভিশাপ এবং বর দুটোই একসঙ্গে দেন, এরকম কিছু রয়েছে? না, যদি এখানে শুধু মা মনসা দেবীকে আমরা দোষারোপ করে ফেলি ভুল হবে, কারণ আমরাও তো অনেককে আশীর্বাদ দিতে গিয়ে কোনো কোনো সময় অভিশাপ লেগে যায়, ঠিক বললাম তো? যেরকম আমরা দুই চোখ দিয়ে একই রকম দেখার চেষ্টা করি, কিন্তু দুই চোখ দিয়ে দুরকম যদি দেখার চেষ্টা করি, জীবনে যেরকম আমরা ভালোও করি সেরকম কিন্তু মন্দও করি। অনেকে বলে সারা জীবন ভালো করে গেলাম, তাহলে আমার খারাপ হচ্ছে কেন? আচ্ছা, কারো ভালো করতে গিয়ে অপর ব্যক্তির খারাপ করে ফেলেনি তো? একটা প্রশ্ন রাখতে হবে, তাই তো? ভগবান কি বলছেন? নিঃশ্বাসের বিশ্বাস নাই, কবে রুদ্ধ হয় তাই। বাল্যবোধি হরে কৃষ্ণ হরে রে, হরি 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 বলো, সদা সাধু সঙ্গ করো, তোমাদের কৃষ্ণদাস এই মিনতি করে রে। তাহলে এখানে অভিশাপ আশীর্বাদ আমি সবের শেষেই আসলাম, সর্বদা আমাদের যদি চলতে সাধু সঙ্গ করে। মা মনসাকে আপনি বলছেন যে ভয় পাওয়ার কোনো কারণ না, নেই, কিন্তু কিন্তু এটা কিন্তু হয়ে আসছে যে আমরা মা মনসার কথা শুনলেই ভাবি যে ওরে বাবারে আচ্ছা। মা মনসাকে সন্তুষ্ট করো। না, এবার বিষয়টা কি, ভয় তার কাছেই আমরা পাই, মা মনসাকে কেন, মানুষের কাছেও ভয় ভীত হই যখন কোনো জায়গায় আমরা অন্যায় করে ফেলি। অন্যায় না করলে মা মনসা দেবীকে ভয় পাওয়ার কিছু নেই। হয়তো একটা চন্দ্রগোড়া সাপ যাচ্ছে, অনেকে দেখা গেলো পিটিয়ে মেরে ফেললো, তো অটোমেটিক তো তার বিবেক দংশন অটোমেটিক করতে থাকবে। বিবেক দংশনের উপর থেকে কি মানুষের সর্বদংশন? কখনোই তো হতে পারে না, ঠিক বললাম তো? আমরাও কিন্তু প্রত্যেকে কি বলবো, যখনই অন্যায় করি বিবেক সর্ব আমাদেরকে দংশন করতে থাকে। তাহলে মা মনসাকে এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই আমি মনে করি, কারণ প্রথমেই বলছি যেই জন ভগবতী সেই বিশ্বহরি, যেই দুর্গা সেই মনসা, আলাদা কিছু নেই এখানে। মা মনসা কোনো মা মনসাকে যেমন আমরা শিবের পুজো করি কোনো একটা কারণে, মা মনসার পুজোটা কেন? মা মনসার পুজো ওই যে বললাম, কেউ এই পার্থিব ধনের জন্য, ধনজনের জন্য, কেউ সর্প ভয়ের জন্য, এই কারণেই মা মনসা দেবীর পুজো হয়ে আসছে। কারণ কথায় বলছে ধনে জনে বিশ্বহরি। আমরা দেখেছি হয়তো ঘটনা কোনো কোনো জায়গায়, ফেসবুক বা ইউটিউব, সেটা বানানো হতে পারে বা সত্যতা, বা পূর্বেও শুনে আসছি, যত যক্ষের ধন রয়েছে সব মনসা দেবী পাহারা দিয়ে বসে রয়েছে, দেখে আসছি আগাগোড়া, তাই তো? তাহলে যা কিছু রটে তা তো কিছু না কিছু বটে, তাহলে যক্ষের ধন রক্ষা করছেন কে? স্বয়ং দেবী মা মনসা। তার মানে ধন সম্পত্তি যদি পেতে হয় তাহলে মা মনসার পুজো করতে হবে। কোনো এমন মন্ত্র রয়েছে যেটাতে মা মনসা খুব তুষ্ট হন, এমন কোনো জিনিস দুধ কলা ছাড়াও? না, আমি মনে করি, দেখো, এবার মন্ত্র তো অনেক কিছুই অনেক রয়েছে, তবে মা শব্দের উপর আর মন্ত্র কী আছে? মা শব্দের উপর মন্ত্র কী আছে? কিছু নেই, আমি ব্যক্তিগত মনে করি মা 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 এতেই খুশি। আর যেরকম মহামন্ত্র, উদ্ধার হতে গেলে, জীবের উদ্ধার হতে গেলে আমাদের মহাপ্রভু দিয়ে গেছেন 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ মহামন্ত্র, আর মা হলো মন্ত্র। এর উপরে আমি কিছু বুঝি না ব্যক্তিগতভাবে দিক দিয়ে। মা মনসার পুজোতে আমার ব্যক্তিগতভাবে যতটুকু মনে আছে যে ভর হওয়া, আমি এটা দেখেছি যে অনেকের ভর হয়, এটা কি সত্যি? আমার মধ্যেই ভর আসে, আমার মধ্যেই ভর আসে, আমার কোনো সেন্স থাকে না। হ্যাঁ, এইবার এইটা নিয়ে তো অনেকে হাসাহাসি, বা যেহেতু সোশ্যাল মিডিয়া বা আগাগোড়াই, তো আমি বলবো এটা যার যার নিজস্ব অনুভূতি। যখন ভক্ত ভগবানের সাথে এক কানেকশন হয়ে যায়, পরমাত্মা জীবাত্মার একটা মিলন তো হয়, আচ্ছা, তখন বলবে তুমি কত বড় সাধক, তুমি কত বড় সাধিকা যে তোমার শরীরে ভর আসছে, রামকৃষ্ণদেবের শরীরে তো আসেনি, বামাখ্যাপার শরীরে তো আসেনি। আচ্ছা, আমাদের তো এই জন্ম যে প্রথমবার নিয়েছি এমনটা তো নয়, পূর্বে কতগুলো জন্ম কাটিয়ে এসেছি আমরা কেউ জানি? আমরা কেউ জানি না। তাহলে কার কতখানি সাধনা তার দ্বারাই হয়েছে। ভরটা কি? ভাব থেকে আসে, আগে তো ভাব, ঈশ্বরের প্রতি ভক্তি, তবে তো ভর। এবার হ্যাঁ, অনেক অনেক জায়গায় আমিও চোখে দেখি যে দেখেই বুঝতে পারছি যে মানুষগুলো ভণ্ডামি যেন করছে, বিশ্বাস আসতে চাইছে না, এই জিনিসগুলো চলে আসে। মা মনসার পুজোতে যেমন তুমি বলে যে অষ্টনাগ থাকে, কিন্তু মা মনসার কি পুজোটা একাই করা হয় না? না, এরকম নয়, এক একটা জায়গায় আমি এক এক রকম রীতি দেখে আসছি। যেরকম আমাদের পূর্বপুরুষ ধরে পুজো হচ্ছে, মা মনসা দেবী আমাদের বাড়িতে যেটা মন্দিরে পুজো হচ্ছে, এবং দুই পাশে
ডান পাশে সোনারানী, বাম পাশে নেতা। অনেকে আবার গুলিয়ে ফেলে এটাকে, বলে কি জয়া বিজয় মা মনসা দেবীর পাশে। একদম নয়, জয়া বিজয় সখী হলো তো মা দুর্গা দেবীর, কিন্তু মা মনসা দেবীর আমরা বইয়ে পেয়েছি ডানে বসে সোনা অর্থাৎ চাঁদ সদাগরের বউ, বামে বসে নেতা। এইবার আবার এক এক জায়গায় এক এক রকম, কোনো জায়গায় দেখেছি লক্ষ্মীন্দর কোলে নিয়ে মা সেবা পাচ্ছে, আবার অনেক বণিক বাড়িতে দেখেছি আমি যে পুরো সপরিবারে পুজো পাচ্ছে। সপরিবার বলতে জরৎকারুমণি, আস্তিকমণি, ধনন্তরী ওঝা, কমলা সুন্দরী, মানে প্রত্যেককে নিয়ে টোটাল ফ্যামিলি নিয়েই মা মনসা দেবী পুজো পাচ্ছেন। তবে অনেকে মনে করেন যে সাপ হলো মা মনসা দেবীর বাহন, আমি মনে করি এটা নয়। আমি মনে করি কি, এটা মানে বৈদ্য বিজয় গুপ্তের পেয়েছি, হংস বাহনে বন্ধন দেবী পদ্মাবতী, অষ্টনাগ সহিত মা এসো শীঘ্রগতি। এখানে হংস বাহন অর্থাৎ হাঁস বাহন মা মনসা দেবীর, সেখানে কিন্তু সাপ বাহন তুলে ধরা হয়নি, কারণ হংস বাহনে বন্ধন দেবী পদ্মাবতী, অষ্টনাগ সহিত মা এসো শীঘ্রগতি। মা মনসার পুজো করলে কি অসুখ বিসুখ সারে? আমি প্রথমেই বলছি যে যিনি মা মনসা দেবী সিনি শীতলা, তিনি দুর্গা। আমরা ভক্তিভাবে যেই ভগবানের কাছে যেটা চাই, অবশ্যই এটা তো দেবদেবী, অসুখ অবশ্যই সারবে, কেন সারবে না? কারণ আমাদের মন্দির থেকে যদি আমি আমাদের কথা কিছু তুলি, এই যে আমাদের মন্দিরে ঘটের জল যারা নেয়, বিশ্বাস ভক্তি বলে, আগে বিশ্বাস ভক্তি, তারপর হলো তোমার মুক্তি। বিশ্বাস ভক্তি না হলে একটা ডাক্তারের কাছে গেলেও কিন্তু কোনো ফলাফল আমরা দেখি না, ডাক্তারটাকে দেখে যদি ভক্তি না আসে, রাইট? তো সেই ক্ষেত্রে হ্যাঁ, মা মনসা দেবীর এই যে আমাদের মন্দিরের ঘটের জল, ফুল, বেলপাতা বা বস্তু, তা নিয়ে কিন্তু অনেকে উপকৃত হয়েছে এবং অনেক রোগ সেরে গেছে। এমনকি এরকমও এসছে আমার কাছে, মানে যাদের কি বলবো, রক্তস্রাব মহিলাদের যে থাকে, পিরিয়ডস জনিত সমস্যা, এরকম মানে নামতে পারছে না গাড়ি থেকে, কিন্তু আমি যখন তাকে ওষুধ বেটে খাইয়ে দিই, একদিনের মধ্যে সুস্থ, পরের দিন ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে এসছে মন্দির। এরকমও ঘটে, হ্যাঁ, যারা আমাদের পাড়ার লোক দেখেছে। এগুলো তো কোনো কিছু বলে কখনো প্রকাশ করানো যায় না, এগুলো অনুভবের জিনিস। মা মনসাকে বিশ্বহরিণী কেন বলা হয়? বিশ্বহরিণী নয়, বিশ্বহরি। প্রথমত এটা বিশ্বহরি বলা হয়ে থাকে এই কারণে, যখন অষ্টনাগ জন্ম নিল, চণ্ডীর যেহেতু সৎ মেয়ে, সেখানে তো একটা সমস্যা সৃষ্টি হলো। মা মনসা দেখে এমন কিছু খাওয়ানো হলো, তার স্তনের দগ্ধ শুকিয়ে যায়, তাহলে অষ্টনাগ না খেয়ে মরে যাবে। তখন মহাদেব কী করলো, গাভীকে ডেকে মানে পুরো সমুদ্র ক্ষীর দিয়ে ভরে দিল। সেখানেও চণ্ডী গিয়ে বদমাইশি কী করলো, সেখানেও বিষ মিশিয়ে দিয়ে আসলো। তখন সেই বিষ দেখলো যখন নীল হয়ে গেল দুধের বদলে, মহাদেব পান করলো। পান করার পর মহাদেব তো অচেতন হয়ে পড়লো বিষ পান করে। তখন একমাত্র উদ্ধার করতে পারে কে, মা মনসা দেবী। কী করে? শ্বেত মাছি রূপ ধারণ করে মহাদেবের কর্ণ দিয়ে ঢুকে শরীরে সমস্ত বিষ যখন হরণ করে নিয়ে চলে আসলো, তখন স্বয়ং বিষ্ণু বলল, তুমি সাক্ষাৎ আমার অংশ, তোমার নাম আজ থেকে বিশ্বহরি। বিশ্বহরি অর্থাৎ যে বিষ হরণ করে। আমাদের পডকাস্টের সময় একেবারে শেষের পথে, আমি আপনাকে একটাই কথা মানে জিজ্ঞেস করব যে আমরা দুর্গার পুজো করি, আমরা কালীর পুজো করি, প্রত্যেকটি রূপের আলাদা আলাদা তাদের কাছে যাওয়ার কারণ থাকে। আমরা যদি দুর্গাকে শক্তি হিসাবে পুজো করি, মা কালীকে শক্তি হিসাবে পুজো করি, কার্তিককে আবার অন্যভাবে পুজো করি, গণেশকে অন্যের জন্য পুজো করি। তো মা মনসার কাছে মানুষ যাবে কেন? তা দেখুন, হ্যাঁ, খুব একটা মানে ভাইটাল প্রশ্ন রেখেছেন আমার কাছে, মা মনসা দেবীর কাছে যাবে কেন? দেখুন, যারা দুর্গা পুজো করছে, কেউ কেউ মা দুর্গা দেবীর ভক্ত, কেউ কেউ কালী পুজো করছে, মা কালীর ভক্ত। এটা একদম অন্তরের টান, যেটা আমি নিজস্বভাবে অনুভব করি। কোনো কারণে কিন্তু মানে আমি যাইনি যেহেতু, তাই এই ব্যাখ্যাটা আমার পক্ষে দেওয়া সম্ভব হলো না, কারণ এটা মনে করি মনের টান। আমরা অনেক কিছু জানলাম, আমরা মা মনসা সম্পর্কে যে ভুলগুলো জানতাম সেটাও অনেকটা আমার মনে হয় আজকে জানা গেল। তবে একটা এপিসোডে তো এটা কখনোই পুরোপুরি জানা সম্ভব নয়। আমার মনে হয় এই নিয়ে আমাদের আরও বড় কোনো এপিসোড একদিন করতে হবে, এবং সেই এপিসোড থেকেই আরও কিছু আপনাদের জানাবো। তবে আজকের এই ছোট্ট একটা এপিসোডে আপনারা অনেকটা জানলেন। যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের এই পডকাস্টটা আমি এখানেই শেষ করছি, কিন্তু একটা কথা বলবো যে পডকাস্টটা লাইক করবেন, শেয়ার করবেন, কারণ যত শেয়ার করবেন আমাদের বাঙালিদের যে দেবদেবীরা, তাদের যে মাহাত্ম্য, তাদের যে আমাদের সংস্কৃতির সাথে তারা কতটা জড়িত, এবং এই যে পুজোগুলো আমাদের সংস্কৃতির সাথে যেভাবে একেবারে ওতপ্রোত জড়িত, এবং প্রত্যেকটি রিচুয়ালস কী রীতিনীতি, এগুলো কিন্তু আমরা অনেকটা জানি, অনেকে ভুল জানি, অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে অনেক কিছু পুজো আর্চা করে ফেলি। তো তার ফলে এই সঠিক তথ্যগুলো এই প্ল্যাটফর্ম থেকে জানানোটাই আমার উদ্দেশ্য। আজকের এপিসোড এখানেই শেষ করি। আর সবশেষে যেটা বললাম, আরও একবার বলে দিই, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আরও একটা এপিসোড নিয়ে হাজির হয়ে যাচ্ছি খুব শীঘ্রই। নমস্কার।